সালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধে কে জিতবে সেটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। দেখুন, ভারত প্রথমে পাকিস্তানে যে অ্যাটাক করে, তারা ধর্মীয় স্থাপনা বা শিক্ষা প্রতিষ্ঠান এরকম জায়গায় অ্যাটাক করেছে। কোনো সামরিক মিলিটেন্স এরিয়া বা সামরিক কোনো শাখা বা সামরিক ঘাঁটিতে আক্রমণ করেনি। তারা দাবি করেছে যে তারা সন্ত্রাসীদের উপর হামলা করেছে। দেখুন, এই দাবিটা কিন্তু খুবই অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক। ভারতে যে পেহেলগামে হামলা হলো, হামলায় যে 28 জন মানুষ নিহত হয়েছে, এইটার জেরে যখন ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে আসছে, তখন কিন্তু বিশ্ববাসী বা জাতিসংঘের কাছে এই যে এই হামলাটা পাকিস্তান করেছে এই প্রমাণটা উপস্থাপন করতে পারেনি। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে এই ধরনের হামলার ঘটনা কিন্তু নতুন নয়। তবে এই হামলার ঘটনায় কেন ভারত যুদ্ধে জড়ালো? ভারত যুদ্ধে জড়ালো তাদের যে উগ্র হিন্দুত্ববাদ, আরএসএস এর যে মোদির যে প্রজেক্ট, ক্ষমতা থাকার যে প্রজেক্ট, সেটাকে ঠিক রাখার জন্য, সেই প্রজেক্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য তারা এই হামলাটায় জড়িয়েছে, এই যুদ্ধে জড়িয়েছে। এটা আসলে পিস স্ট্র্যাটেজিকের অংশ হিসেবে এই যুদ্ধটা জড়িয়েছে। যুদ্ধটা যে দুই দেশের জন্য খুব ভালো ফল বয়ে আনবে এরকম না, বাট দুই দেশের শাসকের জন্যই যুদ্ধ একটা ভালো ফল বয়ে আনবে। এবং মোদি যখন যুদ্ধে জড়ালো, যুদ্ধ ঘোষণা করলো, তার দেশের সকল পার্টি কিন্তু মোদিকে সমর্থন দিয়েছে। এর ফলে বিজেপির যে পড়তির দিকে যে ইমেজ ছিল সেটা আবার উঁচু হয়ে গেছে এবং সামনের নির্বাচনে, সামনে যে কটা লোকাল ইলেকশন আছে সবগুলোতে বিজেপি ভালো ফল করবে। অপরদিকে পাকিস্তান যে পাল্টা অ্যাটাক করছে, পাকিস্তানের যে ক্ষমতাধর শ্রেণী আছে, এই শ্রেণীটা টোটালি করাপ্টেড, লুটেরা, ইন্টারন্যাশনাল চোর। এই যে শাহবাজ শরীফ, গংরা আছে, তারা আসলে এক একটা বড় চোর। এই চোরদের শাসনকে শক্তিশালী করার জন্য, তাদের জনপ্রিয়তা একদম নেই, তারা যখন পাল্টা ব্যবস্থা নেবে তখন তাদের এই চোরদের শাসন ব্যবস্থাকে আরেকটু শক্তিশালী করার জন্য কাজ হবে। যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট কষ্ট হচ্ছে দুই দেশের নাগরিকদের, দুই দেশের জনগণের। এই পর্যন্ত যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে প্রথম থেকেই পাকিস্তান এগিয়ে গেছে, বিকজ ইন্ডিয়া বিনা কারণে শুধু অভিযোগের ভিত্তিতে হামলা করেছে। সেই ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে আছে। এছাড়া প্রথম দিনের হামলা, 25 মিনিটের যে হামলা, সেটা ঠেকিয়ে দিয়ে পাকিস্তান বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এবং গতকাল পর্যন্ত পাকিস্তান যেভাবে ড্রোন হামলা চালিয়েছে এবং তাদের শুধু শুধু বেছে বেছে যে সামরিক ঘাঁটি সেইখানে হামলা করেছে, এইটাতেও পাকিস্তান কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করেছে। আসলে ইন্ডিয়া কিন্তু যুদ্ধের জন্য রাষ্ট্র না, ইন্ডিয়ার কাজ যুদ্ধ না। ওরা যুদ্ধের জন্য দেশটা তৈরি নেয়। ওরা যুদ্ধ করবে, ইন্ডিয়া যুদ্ধ করবে হচ্ছে বলিউডের সিনেমায় যুদ্ধ করবে, তারা ব্যাপক যুদ্ধ করবে, যেমন নামটা দিয়েছে সিঁদুর। এটা নিয়ে অনেকগুলা মুভি তৈরি হবে, মুভিতে সুন্দর অভিনয় করবে। ওইখানে দেখা যাবে যে প্লটটা এরকম হতে পারে যে এখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, যে আজাদ কাশ্মীরে, সেখানে কোনো একটা জঙ্গি ঘাঁটি দেখানো হবে, সেখানে সুন্দরী কোনো নারীকে, ভারতীয় কোনো নারীকে অপহরণ করে নিয়েছে, এই মুসলিম টেররিস্ট দেখানো হবে, সেখানে কোনো নায়ক গিয়ে তাদেরকে উদ্ধার করবে। এরকম এরকম করে প্লট করে সুন্দর প্রেম, বিনোদন, সিনেমা, নাচ, বিভিন্ন ধরনের একটা বড় একটা সিনেমা তৈরি হবে। নানান রকমের এই সিঁদুর নামে অনেক সিনেমা তৈরি হবে। ওই ইন্ডাস্ট্রিতে যুদ্ধ দেখাবে, তারা দেখবে এই যুদ্ধে ব্যাপক টেররিস্ট মারতেছে, ব্যাপক জয় নিয়ে। ওইটার কাজ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু মাঠের যুদ্ধে কোনোদিনই বিজয়ী হতে পারবে না। ইন্ডিয়ার 95% মানুষ বিশ্বাস করে ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারত জিতবে, কিন্তু 5% মানুষ যে বিশ্বাস করেন তারা হচ্ছে ইন্ডিয়ার সৈনিকরা, কখনোই বিশ্বাস করে না তারা জিতবে। দেখুন, রাফাল যে বিধ্বস্ত হয়েছে, ভূপাতিত হয়েছে, এটা কিন্তু সাহসিকতার সাথে চালাতে হয়। এটা খুবই অত্যাধুনিক যুদ্ধ বিমান। ওই যে তাদের যে ট্রেনিং, তাদের যে সাহস, ওইটা ছিল কিনা এখন সারা বিশ্বে আলোচনা হচ্ছে, যে তারা যে রাফাল ব্যবহার করেছে তাদের পাইলটদের পর্যাপ্ত প্রশিক্ষণ, মনোবল, দক্ষতা এবং সাহস ছিল কিনা, সে কারণেই ভূপাতিত হয়েছে কিনা এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ফলে এই যুদ্ধে প্রথমেই ইন্ডিয়া পরাজিত হয়ে গেছে, পাকিস্তান জিতেছে এবং পাকিস্তানের যে সেনাপ্রধান তারা সামনে আসছে এবং জনগণকে রক্ষার জন্য তারা ব্যাপক আলোচনায়, সমালোচনা এবং জাতিকে ইউনাইটেড করার জন্য চেষ্টা করছে। দেখুন, পাকিস্তানে যদি আজ ইমরান খান ক্ষমতা থাকতো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে ইমরান খান ছিল, তাহলে কিন্তু ভারত এই হামলার সাহসটুকু পেত না।
যেহেতু পাকিস্তান একটা চরম অজনপ্রিয় শাসক আছে, সেই জন্য ভারত এই হামলাটা চালিয়েছে। আর ইমরান খান ক্ষমতায় থাকা গেলে তখন যদি এরকম হামলা হতো, তাহলে সারা বিশ্বে যে প্রতিক্রিয়া হতো, অসম্ভব প্রতিক্রিয়া হতো, যেটা ভারতের সামলানোর ক্ষমতা ছিল না। তো দেখি, যুদ্ধ এগিয়ে যাক, আমরাও আলোচনায় থাকবো। ধন্যবাদ সবাইকে।